এই কি হলো? বুড়ি 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 কি হয়েছে? কি হলো? কি রে কথা বল বুড়ি? কি হলো? টনি টনি তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব। মা চলো, আমাকে চাটি খেতে দিবা, আমি ভাড়া যাবো। তুমি যদি মরার অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে বলতে পারতে। ওটাই আমার বলছিল, এখন আমি কি করবো? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ পাচ্ছে। যাকে ভালোবেসে বাড়ি চাইলাম সেও আমাকে ইগনোর করছে। আর আপনার কাছে যে ফিরে যাবো সে মুখটুকু আমার নাই। তখন আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে। নিজের জন্য নয়, তোমার সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আর হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বাড়ির বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। চলো বাড়ি চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলে বুঝতে পারবেন। টনি টনি বাবু একটু বাইরে আয় তো। স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। না স্যার, আমি কাউকে ভুগে ভাগে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সাথে এসেছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছে সে মেয়েটা কোথায়? স্যার, আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার, ও আমার বাড়িতে সামাল নিজের বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যা কথা, ও কাউকে কিডন্যাপ করে দিয়ে আসেনি। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছি? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। আব্বা